হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। আজকে একদম নতুনত্ব ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমাদের গন্তব্যস্থল বাগডোগরা স্টেশন। কিভাবে আপনারা কলকাতা থেকে বাগডোগরা স্টেশনে যাবেন সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আজকে আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে করে যাব। প্ল্যাটফর্ম নাম্বার 12-এ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটি দিয়েছিল। আমরা নর্মাল স্লিপারটাই বুক করেছিলাম কাঞ্চনকন্যার, মোটামুটি ভালোই ছিল। নর্মাল বুকিংয়ে 350 করে টিকিট এবং তৎকাল বুকিংয়ে 450 করে। শুধুমাত্র এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটি বাগডোগরা জাংশন স্টেশনে আসে। দেখুন, আপনাদের ট্রেনের ভেতর দিকটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ট্রেনের ভেতর দিকে স্লিপার ক্লাসটা। আমাদের সিট নাম্বার ছিল 28, 29 আর 30। চলুন তবে জার্নি শুরু হয়ে গেল, দেখতে থাকুন। আপনাদেরকে বলবো এই ট্রেনটি কোন কোন স্টেশনে থামে। ট্রেনটির ফার্স্ট স্টেশন এবং ফার্স্ট স্টপেজ ছিল বিধাননগর রোড, এবং যে স্টপেজগুলোতে থামেনি স্টপেজগুলির নাম হলো দমদম জাংশন এবং বরাননগর রোড। ট্রেনটির সেকেন্ড স্টপেজ এবং 4 নম্বর স্টেশন ছিল দক্ষিণেশ্বর, এবং পরপর 12টি স্টেশন ট্রেনটি থামেনি। স্টেশনগুলির নাম হলো বালিঘাট, বালি হল্ট, রাজচন্দ্রপুর, ক্যালকাটা কডলিঙ্ক ইস্ট কেবিন, ক্যালকাটা কডলিঙ্ক ওয়েস্ট কেবিন, ডানকুনি জাংশন, গোবরা, জনাই রোড, বেগমপুর, বারুইপাড়া, মির্জাপুর, বাঙ্কিপুর, বলরাম বাটি। এই স্টেশনগুলোতে ট্রেনটি থামেনি। ট্রেনটি 3 নম্বর স্টপেজ কামারকুণ্ডু, যেখানে ট্রেনটি আবারও থামবে, এবং তারপরের পরপর 18টি স্টেশন ট্রেনটি আবারও থামেনি। স্টেশনগুলির নাম হলো মধুসূদনপুর, চন্দনপুর, পোড়াবাজার, বেলমুড়ি, ধনিয়াখালী হল্ট, শিবাইচণ্ডী, গ্রাম, ব্লকহাট, হাজিগড়, গুড়াপ, ঝাপানডাঙ্গা, জাউগ্রাম, নবগ্রাম, মশাগ্রাম, চঞ্চাই, পাল্লা রোড, শক্তিগড়, গঙ্গপুর এবং বর্ধমান ইউপি ইয়ার্ড। এই স্টেশনগুলোতেও ট্রেনটি একদমই থামেনি। ট্রেনটির 4 নম্বর স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন। এরপর থেকে ধরে আবারও 8টি স্টেশন ট্রেনটি থামেনি। স্টেশনগুলির নাম হলো তালিত, খানা জাংশন, ঝাপাটের ঢাল, বনপাস, নোয়াদার ঢাল, ঘুষকারা, পিচকুড়ির ঢাল, ভেদিয়া। এই স্টেশনগুলোতেও ট্রেনটি একদমই থামেনি। ট্রেনটির 5 নম্বর স্টপেজ বোলপুর শান্তিনিকেতন জংশন। তারপরে আবারও 2টো স্টেশন ট্রেনটি থামেনি। স্টেশনগুলির নাম হলো প্রান্তিক আর কোপাই। এরপরই চলে এলো ট্রেনটির 6 নম্বর স্টপেজ আহমদপুর জংশন। এর পরের স্টেশনটির কোনো স্টপেজ ছিল না। স্টেশনটির নাম ছিল বাতাসপুর। ট্রেনটির 7 নম্বর স্টপেজ ছিল সাইনথিয়া জংশন। তারপরে 3টে স্টেশনের স্টপেজ ছিল না। স্টেশনগুলির নাম হলো গদাধরপুর, মল্লারপুর এবং তারাপীঠ রোড। ট্রেনটির 8 নম্বর স্টপেজটির নাম হলো রামপুরহাট জংশন। এরপরে পরপর 8টি স্টেশনের স্টপেজ ছিল না। স্টেশনগুলির নাম হলো রামপুরহাট মার্শালিং ইয়ার্ড, স্বাধীনপুর, নলহাটি জংশন, ছাত্রা, মুরারাই, বনসালাই ব্রিজ, রাজগ্রাম, নগরনাবি। এই স্টেশনগুলোরও স্টপেজ ছিল না। ট্রেনটির 9 নম্বর স্টপেজ ছিল পাকুড়। তারপরে আবারও 8টা স্টেশনে স্টপেজ ছিল না। স্টেশনগুলির নাম হলো তিলভিটা, কোটালপুকুর, গুমানি, বনিডাঙ্গা লিঙ্ক কেবিন, বনিডাঙ্গা, বিন্দুভাসিনী, তিলডাঙ্গা আর নিউ ফারাক্কা এস কেবিন। এই জাংশনগুলির স্টপেজ ছিল না। 10 নম্বর স্টপেজটির নাম হলো নিউ ফারাক্কা জাংশন। তারপরে 5টি জাংশনের স্টপেজ ছিল না। স্টেশনগুলির নাম হলো নিউ ফারাক্কা এন কেবিন, চামাগ্রাম, খালতিপুর, জমিরঘাটা, গৌড় মালদা। পরে 11 নম্বর স্টপেজটির নাম হলো মালদা টাউন। তারপরেরও 8টি জংশনের স্টপেজ নেই। স্টেশনগুলির নাম হলো ওল্ড মালদা জংশন, আদিনা, একলক্ষী জংশন, মহানন্দা ব্রিজ, কুমারগঞ্জ, শ্রীপুর, শামসি, মহালহার। এই জাংশনগুলোরও কোনো স্টপেজ ছিল না। এবং 12 নম্বর স্টপেজটির নাম হলো ভালুকা রোড। এর পরের স্টেশনটি স্টপেজ ছিল না, মিলনগড়। 13 নম্বর স্টপেজটির নাম হলো হরিশ্চন্দ্রপুর। তারপরেরও আবার 8টি স্টেশনের স্টপেজ ছিল না। স্টেশনগুলির নাম হলো কুমেদপুর জংশন, কুমেদপুর নর্থ কেবিন, বাভানগাঁও হল্ট, খুড়িয়াল, কামালপুর হল্ট, আজমনগর রোড, ভবানীপুর বিহার, মুকুরিয়া জংশন। এরপরে 14 নম্বর স্টপেজটির নাম হলো বারসই জংশন। বারসই জংশন থেকে বেরিয়ে আবারও 5টা স্টেশনের স্টপেজ নেই। স্টেশনগুলির নাম হলো খেমপুর, সঞ্জয় গ্রাম, সুধানি, আছারেল, টেলটা। এরপর 15 নম্বর স্টপেজটির নাম হলো ডালখোলা।
ডালখোলা থেকে বেরিয়ে আবারও 4টে স্টেশনে স্টপেজ ছিল না। স্টেশনগুলির নামগুলো কি হলো? সূর্যকমল, কনকি, হাতওয়ার, তৌহিদ। 16 নম্বর স্টপেজটির নাম কিষানগঞ্জ। এবার কিষানগঞ্জটা পেরোলে আবারও 4টে স্টেশনে কোনো স্টপেজ নেই। পাঞ্জিপাড়া, ইকারচালা, গাইসাল, গুজারিয়া। এরপরে স্টপেজটির নাম হলো আলুয়াবাড়ি রোড জাংশন। এরপরে ছিল 2টি স্টেশন যেগুলো স্টপেজ ছিল না। স্টেশনগুলি কি? পথিয়া, তৈয়াবপুর। 18 নম্বর জংশনটির নাম ঠাকুরগঞ্জ। এরপরে আবার 4টে স্টেশনে পরপর কোনো স্টপেজ ছিল না। স্টেশনগুলির নাম কি? পিপরিথান, গলগলিয়া, অধিকারী আর বাতাসি। 19 নম্বর স্টপেজটির নাম হচ্ছে নকশালবাড়ি, যেটা আমাদের গন্তব্যস্থলের আগের স্টপেজ। নকশালবাড়ির পরে যে স্টেশনটি যেটি স্টপেজ ছিল না সেটির নাম হলো হাতিঘিসা। দেখুন, নকশালবাড়ি পৌঁছেছিলাম আমরা 8:35। অ্যাকচুয়ালি ট্রেনটা লেট করেছিল বৃষ্টির জন্য, যার জন্য আমাদের ট্রেনটা 8:35 পৌঁছেছিল। কিন্তু নকশালবাড়ি পৌঁছানোর অ্যাকচুয়াল টাইম ছিল 7:22, অ্যাকচুয়াল 7:30টার সময়, যেটা 1 ঘন্টা ট্রেনটি লেট ছিল। এইগুলি হচ্ছে পুরোই ট্রেনটির সাইড ভিউ, দেখতেই পাচ্ছেন। এরপরে দেখতে পাবেন পুরোটাই চা বাগানের ভিডিও। ট্রেনের দুপাশ জুড়েই পুরো চা বাগানে ভর্তি। আর দেখুন কত গাছগাছালি এখানে। এরম পরিবেশে আপনাদের রোজই ঘুরতে আসতে ইচ্ছা করবে। ট্রেনটি শিয়ালদার থেকে ছাড়ার সময় ছিল রাত 8:30, 8:35, এবং বাগডোগরা জাংশনে পৌঁছানোর সময় ছিল সকাল 7:30, 7:37। কিন্তু ট্রেনটি বৃষ্টির কারণে 1 ঘন্টা লেটে চলছিল। মানে ট্রেনটি বাগডোগরা স্টেশনে ঢুকিয়েছিল 8:58। দেখুন এবার খানিকক্ষণে বাগডোগরা স্টেশনটিতে ঢুকবে, দেখতে থাকুন। এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান। যদি খুবই ইনফরমেটিভ লেগে থাকে নিজের বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে এরকমই আরও ভিডিও বানাতে আমি উৎসাহিত হই এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানকার পাশাপাশি আরও সাইট সিন আপনাদের সাথে আমি শেয়ার করব, এই জন্য দেখতে থাকুন। এবং নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এইবারই ট্রেনটি বাগডোগরা জাংশনে ঢুকছে, দেখতেই পাচ্ছেন। ট্রেনটি একটু লেটই ছিল, যার জন্য সময় থেকে একটু পেছনেই পৌঁছেছে। ট্রেনটির থেকে নেমে আপনাদের স্টেশনের একটা ভিউ দেখাবো, দেখতে থাকুন। দেখুন বাগডোগরা বলে লেখা আছে, বাগডোগরা জাংশন। দেখুন 8:57 পৌঁছেছে। এটা হচ্ছে পুরো ভিউ স্টেশনটির। এই ট্রেনটি এখন শিলিগুড়ি হয়ে আলিপুরদুয়ার স্টেশনে ঢুকবে। দেখুন আপনি স্টেশন থেকে বেরিয়ে অটো, টোটো, গাড়ি সব রকমই পরিষেবা পাবেন। থেকে বেরিয়ে আপনারা যে কোনো লোকেশনে চলে যেতে পারেন। আমরা এটি এয়ারপোর্টের জন্য বুক করেছি, বাগডোগরা এয়ারপোর্টের সামনে আমরা নামবো। দেখুন স্টেশন থেকে পুরো বেরিয়ে যেতে হবে সোজা রাস্তা বরাবর। দেখুন সোজা রাস্তা, পেছন দিকেই পড়ছে আপনার স্টেশন। সোজা রাস্তা দিয়ে আগে বেরিয়ে যাব, তারপরেই লেফট সাইডে ঢুকে যেতে হবে এবং সেখান থেকে একদম সোজা বিহার মোড় হয়ে বেরিয়ে একদম সোজা রাস্তা বরাবর চা বাগানের পাশ দিয়ে চলে যেতে হবে। স্টেশন থেকে বাগডোগরা এয়ারপোর্টের দূরত্ব মিনিট 5 সমান যদি টোটো বুক করেন। দূরত্ব বুঝে টোটোওয়ালারা ভাড়া বলেন। আমরা বাগডোগরা এয়ারপোর্টের জন্য বুক করেছিলাম। ফার্স্টে বলছিল 150, তারপর বার্গেনিংয়ের পর 100তে মেনে গেছিলো। তো ওই জন্যই আপনারা বার্গেনিং করেই উঠবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।